কজ নিয়ে আসলে সবাই এসেছিলাম এবং একাত্মতা ঘোষণা করেছিলাম, সেটা হচ্ছে নিরীহ মানুষ মারা যাচ্ছিল আসলে। এটার সাথে দলের তো কোনো সম্পর্ক নেই। আমরা সবচেয়ে বড় ব্যাপার, আমরা মনে করেছিলাম যে আমাদের ভাইরা মারা যাচ্ছে, নিরীহ মানুষদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে, যেটা একজন শিল্পী হিসাবে, আর শিল্পীরা একটু বেশি ইমোশনাল হয় এবং আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে, আমাদের নাগরিক হিসাবে একটা কর্তব্য আছে যে যারা অপারেশন, যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো। কারণ আমাদের গান, আমরা যে ধরনের গান করি, যে ধরনের ফিলসফিতে বিশ্বাস করি, আপনি যদি ওয়ারফেজের গানগুলো শুনে দেখেন যে এখানে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এসেছি, সেটা যেই সরকারি আসুক না কেন। অবশ্যই একটা তো ঝুঁকি ছিলই, বাট আসলে ঝুঁকির কথা চিন্তা করে আসলে সামাজিক দায়িত্ব, নৈতিক বোধ থেকে পিছু পা হবো এরকম শিল্পী সত্তার মানুষ অ্যাটলিস্ট আমরা নই। যে কোনো কিছুর নতুন একটা স্টার্ট আপ তো সময় সাপেক্ষ, তা আস্তে আস্তে আগাচ্ছে, সামনে আরও আগাবে আশা করি, বাট সময় লাগবে। নতুন বাংলাদেশটা কেমন দেখতে চান? দেখছি সবাই যে যার মতো ভালোভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছে নানান সেক্টরে। কিছু হচ্ছে না, বাট চেষ্টাটা আছে সবার, এটা বিশ্বাস করি, এবং সবাই যেন ভালোভাবে একত্রিতভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা। ভাই, যারা নতুন নেতৃত্বে আসবেন বা নেতৃত্ব দিচ্ছেন দেশে, তাদের কাছে একজন ব্যান্ড শিল্পী হিসেবে বা ব্যান্ড জগৎটাকে আরও সমৃদ্ধ করার জন্য আসলে কী ধরনের চাওয়া আছে? আমি আসলে শিল্পীর জায়গার ওটা বলবার আগে আমি একটা জিনিস বলতে চাই, আমার একটা মেয়ে আছে 9 বছরের, আমি ওই জায়গা থেকে বলতে চাই, একজন বাবা হিসেবে বলতে চাই যে আমাদের দেশে এরকম অনেক শিশু তো অকালে ঝরে যায়। আপনি কয়েকদিন আগে দেখবেন মাইলস্টোন স্কুলে, যেখানে সব থেকে সেফ থাকার কথা সন্তানদের, সেখানে একটা প্লেন ক্রাশ করলে কতগুলো প্রাণ ঝরে গেল। আমি চাই আমার বাচ্চার জন্য একটা সুস্থ, স্বাভাবিক এবং একটা সব দিক থেকে ও যাতে খুব হেসে খেলে বড় হতে পারে, ভালো নাগরিক হতে, ভালো মানুষ হতে, ভালো বাঙালি হতে পারে, এইরকম একটা পরিবেশ, এরকম একটা দেশ আমি চাই যে নেতৃত্বে আসবে না সব দিক থেকে, তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার যতগুলো মৌলিক চাহিদা আছে সে সবগুলো যাতে নিশ্চিত হয়, সেরকম একটি সরকার ব্যবস্থা বা একটা গভর্নমেন্ট আমরা চাই, আসলে নেতৃত্ব চাই। একটু ওয়ারফেজকে নিয়ে জানতে চাই, এই মুহূর্তে আসলে ওয়ারফেজের ব্যস্ততা কেমন যাচ্ছে? যাচ্ছে, ব্যস্ততা ভালোই যাচ্ছে। সামনে আমাদের দেশের বাইরে ট্যুর আছে 40 ইয়ার সেলিব্রেশন নিয়ে, আমরা খুব শীঘ্রই চলে যাচ্ছি ইনশাল্লাহ, সব কিছু ঠিক থাকলে। আর ইচ্ছা আছে সামনে আগামী বছরে একটা নতুন অ্যালবাম দেওয়ার, সেটা নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি। আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বলার আছে লাস্ট? একটা জিনিসই বলবো যে ওয়ারফেজ এমন একটা ব্যান্ড, 40 বছরের উপরে হয়েছে, আমাদের 42 বছর বয়স, প্রত্যেকটা জেনারেশনকে আন্দোলিত করেছে ওয়ারফেজ তাদের গানের মাধ্যমে, ওয়ারফেজ সুরের মাধ্যমে, তার মিউজিকের মাধ্যমে। আমরা সামনে আরও অনেক কিছু নিয়ে আসবো, আমাদের সাথে থাকুন, আমাদের গানগুলোকে ভালোবাসুন, কারণ আমরা সবসময় আপনাদের জন্য গান করেছি। এটাই যা বললো, ওটাই আমরা চেষ্টা করি ভালো কিছু করার, ভালো মেসেজ দিবার, আমাদের ফিলোসফি অনুযায়ী, আমাদের দর্শক শ্রোতাদের কথা মাথায় রেখে, আমাদের কথা মাথায় রেখে সামনে আরও কিছু যেন ভালো কিছু দিতে পারি আমাদের দর্শক শ্রোতাদের জন্য, সেটাই চেষ্টা করে যাচ্ছি।